আড়াল থেকে অনিকের কথা শুনে চমকে গেল রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী এখনও জামাকাপড় গোছায়নি। একটু পরেই কুলটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে। এরপর দুর্জয় বলে, দেখেছো কাণ্ড? হ্যাঁ, একটা জামাকাপড়ও এখনও ঠিকঠাকভাবে গোছায়নি। এই মেয়েটাকে নিয়ে আমি যে কি করব না মাঝে মধ্যে বুঝতে পারি না। এরপর রানীকে অনেকবার ডাকে, কিন্তু রানী তো কোনো সাড়া শব্দ দেয় না। তাই জন্যই রানীর জামাকাপড় নিজেই গোছাতে শুরু করে দেয় দুর্জয়। আর তখনই চলে এসেছে দেবু আর বলে, বাবা জয়, শেষ পর্যন্ত তুমি রানীর জামাকাপড় গোছাচ্ছ? তুমি এত কেয়ারিং হাজবেন্ড, আর তোমার দাদাটাকে দেখো, কিচ্ছু পারে না, সব কিছু আমায় করতে হয়। শোনো না, তোমার সাথে না আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, যেই কথাটা না বললেই নয়। তখনই দুর্জয় বলে, আমার সাথে কি কথা বলো তো সেজ বৌদি? আর তখনই সেজ বৌদি বলে, এই যে একটা সিম্পল কথা, কুলটিতে আমরা যাচ্ছি 3 দিনের জন্য। একদিন তো আমরা অবশ্যই থাকবো কুলটিতে, তারপর 2 দিন যদি আমরা কোথাও ঘুরতে যাই তাহলে কেমন হবে বলো তো? তখনই দুর্জয় বলে, ঘুরতে যাবে? কুলটিতে তো আমরা ঘুরতেই যাচ্ছি, আবার কুলটি থেকে অন্য কোথাও ঘুরতে যাবে কেন? এরপর রিতম বলে, খুব ব্যাড আইডিয়া। আর তখন দেবু বলে, শুরু হয়ে গেল, এই শোনো, আমার আইডিয়াটা খুবই ভালো, তুমি যাই বলো না কেন, তোমার কোনো কথাই না কেউ শুনবে না। কি হলো বলো দুর্জয়, চুপ করে আছো কেন? আর দুর্জয় তখন বলে, না না সেজ বৌদি, এখন রানীর শরীরের যে অবস্থা, এই অবস্থায় ওকে কোথাও নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট। আর তখন রানী বলে, তার থেকেও বড় কথা, 3টে দিন কুলটিতে দেখতে দেখতে কেটে যাবে। এই দেবু, তুই জানিস না আমাদের কুলটিতেই কত সুন্দর সুন্দর জায়গা আছে দেখার? তুই আবার বলছিস ওখান থেকে অন্য কোথাও ঘুরতে যাবি কেন রে? আমাদের জায়গাটাও তো কম সুন্দর না। তখনই দেবু বলে, নাও, শুরু হয়ে গেল। এনার এই বকবকানি শুনতে শুনতে আমার অবস্থা খারাপ। এই রানী, তুই তো এরকম ছিলিস না, তুই তো আগে ঘুরতে যেতে খুব পছন্দ করতিস। রানী তখন বলে, সে তো করতাম, তবে এত দিন পর আমরা বাড়িতে যাচ্ছি, বাড়িতে একটু সময় কাটাই না, পরে কখনো যাব ঘুরতে। শুধু ঘুরতে গেলে কি আর হয়ে গেল নাকি? দেবু তখন বলে, বাবা রে বাবা, এই মেয়েকে তো কিছু বলাই যায় না, সব সময় মুখে কিছু না কিছু উত্তর লেগেই আছে। তখন রানী বলে, মা যদি জানতে পারে না, সব কটাকে ধরে ধরে পিট্টি দেবে, বুঝেছিস? আর তখন রিতম বলে, একদমই তাই। আচ্ছা, রানীর মাথায় এত কিছু ঢোকে, তোমার মাথায় এত কিছু ঢোকে না কেন বলো তো দেবু? আর তখন দেবু বলে, আবার আবার তুমি শুরু করেছো ইয়ার্কি, ভালো হবে না কিন্তু রিতম, সব সময় তুমি আমাকে লেকপুল করবে না তো। এরপর রিতম আর দেবু ঘর থেকে চলে গেলে রানী তখন দেখে সমস্ত জামাকাপড় দুর্জয় গুছিয়ে নিয়েছে। আর তখনই দুর্জয়ের এই কাণ্ড দেখে রানী তো ভীষণই খুশি হয়ে যায়। বলে, বা দুর্জয়, আমি তো দেখেই অবাক, তুমি সব কিছু গুছিয়ে দিয়েছো। দুর্জয় বলে, না গুছিয়ে কি কোনো উপায় ছিল ম্যাডাম? আর কিছুক্ষণ পরেই আমরা বেরোবো, আর তুমি তো এখনও কোনো কিছু গোছাওনি, সেই জন্যই গুছিয়ে দিলাম আর কি। এরপর রানী বলে, এই শোনো, তুমি এখন সবসময় আমার থেকে কেমন যেন দূরে চলে যাচ্ছ মনে হচ্ছে। আরে বাবা, এরকম করলে ভালোবাসা কমে যাবে তো, তাই না? দুর্জয় বলে, ওরে বাপরে, এই মেয়ে দেখছি তো ভালোবাসা একদম পাগল হয়ে গেছে। রানী তখন বলে, দুর্জয়, ভালোবাসাটাই তো আমাদের জীবনের সব কিছু, তাই না? ভালোবাসা চলে গেলে একটা মানুষ কি বেঁচে থাকতে পারে বলো? সম্ভব না সেটা। এরপর দুর্জয় বলে, রানী গুছিয়ে নাও, আরেকটু পরেই বেরোতে হবে। তোমার সমস্ত ওষুধ, তারপরে আর যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে আমি নিয়ে নিয়েছি। বই খাতাগুলো আর নেইনি, 3 দিনের জন্য কি বই লাগবে? রানী তখন বলে, লাগবে কি লাগবে না পরে দেখা যাবে, আগে তো নিয়ে যাই। এরপর দুর্জয় তো সমস্ত কিছু গুছিয়ে নেয়। অন্যদিকে অনেক কথা বলতে থাকে পাওনাদারের সাথে আর বলে, দেখুন, আপনার টাকা যখন আমি দিয়ে দেব বলেছি, তখন ধরে নিন আমি টাকা পেয়ে গেছি। এবারে দিতে যতটা সময়, টাকার ব্যবস্থা করে ফেলেছি মানে দিয়ে দেব, এই রকমভাবে বলার কিছু হয়নি। আমার নাম অনিক, হ্যাঁ, আমি কোনো 2 নম্বরই কথাবার্তা বলি না। এই সমস্ত কথাবার্তা যা বলি সবটা ভেবেচিন্তে বলি, তাই আমাকে এই সমস্ত একদম বলতে আসবে না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আর তখন অনিক বলে, এটাও শুনে রাখুন, টাকা আমি আপনার মুখে ছুঁড়ে মারবো, একবার টাকাটা হাতে চলে আসুক, তারপর দেখাবো কত ধানে কত চাল। এই বলেই ঘরে নাচতে শুরু করে দেয়। আর রানী পুরো কথাটা শুনে নিয়েছে, আর অনেকের নাচ দেখে তো আরোই সন্দেহ বাড়তে থাকে। এর মধ্যেই তখন অনেক বলে, আরে রানী, তুমি কখন এলে? রানী তখন বলে, এই তো এখনই এলাম, তোমার নাচ দেখছিলাম তো, তাই আর কিছু বলতে পারিনি। অনেক তো মনে মনে ভয় পায় আর বলে, সর্বনাশ, রানী আবার কিছু সন্দেহ করছে না তো? কী যে হবে কে জানে, ভয় তো বেশ ভালো লেভেলেই করছে। এরপর কুমুর খোঁজ করতে থাকে, আর বলতে বলতে কুমু চলে এসেছে। রানী তখন বলে, বর্দি ভাই তুমি কোথায় গেছিলে? কুমু বলে, এই তো আমি ছাদে জামাকাপড় মেলতে গেছিলাম রানী। রানী বলে,
আমরা এখন আসছি, কুলটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সাবধানে থেকো তুমি, আমি তাহলে আসি। কুমু বলে, তুমিও সাবধানে থেকো রানী। রানী মনে মনে ভাবে, অনেকদার ব্যাপারটা আমি এসেই সামলাবো, আগে কুলটিতে যাই, কারণ এখন তো আমি বাড়ির কাউকে কিছু বললে বিশ্বাস করবে না। যতক্ষণ না প্রমাণ দেখাতে পারছি ততক্ষণ বিশ্বাস করাটাও স্বাভাবিক না। রানী তো বেরিয়ে যায়। অনেক বলেই, জানো তো কুমু, আমি না এক্সাইটেড চোটে আর কি একটু নাচ গান করে ফেলেছি। রানী আবার কিছু সন্দেহ করলো না তো? তখন কুমু বলে, সবাই একদিন সত্যিটা জানতে পারবে অনেক, তখন সবাইকে কী উত্তর দেবে তুমি বরং সেটা নিয়েই ভাবো, অন্য কিছু নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। তখনই অনেক বলে, এই থামো তো, কী জানতে পারবে সবাই? কিচ্ছু জানতে পারবে না, আমি এই তোমাকে বলে দিলাম, মিলিয়ে নিও। আর যখন জানতে পারবে তখন আমার কাজ অনেকটাই হয়ে যাবে। এরপর রানীরা তো সবাই মিলে বেরিয়ে পড়েছে। অনেকটা দূর যাবার পরে প্রীতম তখন বলে, এই তো চায়ের দোকান পেয়ে গেছি, এখান থেকে একটু চা খেতে হবে। এরপর সবাই মিলে নামতে থাকে। আর তখনই দুর্জয় বলে, রানী তুমি নামবে নাকি আবার? রানী তখন বলে, হ্যাঁ, আরে এতটা বসেছিলাম, ভালো লাগছে না, ওষুধটা খেয়ে নামবো। এরপর দুর্জয় রানীকে ওষুধ খাইয়ে দেয়। আর তারপর চারজন মিলে বসে গল্প করতে থাকে। আর রানীর জন্য ফ্রুট জুস নিয়ে এসেছে দুর্জয়, রানী সেটাই খেতে থাকে। সবাই মিলে গল্প আড্ডা করছে। তখন রানীর ফোনটা অনেকবার বাজছে। এরপর রানী বলে, এই রে দুর্জয়, আমি না আমার ফোনটা নিয়ে নামিনি, আমার ফোনটা একটু নিয়ে আসবে? দুর্জয় বলে, হ্যাঁ যাচ্ছি। এরপর ফোন নিতে গিয়ে দেখে প্রদীপ এন বলে কেউ একজন ফোন করছে। রানীর এই ফোনটা আসা দেখে দুর্জয়ের সন্দেহ বাড়তে থাকে আর বলে, কে আবার ফোন করছে এখন? রানী বলে, কি হলো দুর্জয়, ফোনটা দাও। দুর্জয় বলে, দেখো তো প্রদীপ এন বলে কে ফোন করছে, কে হয় রানী? আর নামের পাশে কেমন একটা অদ্ভুত সাইন রয়েছে দেখলাম, আগেও একদিন দেখেছিলাম মেঘনা এন বলে কেউ ফোন করেছিল, এরা কারা? তখন রানী বলে, আরে আমার বন্ধু, আর কারা? এরপর দুর্জয় তখন জিজ্ঞেস করে, তুমি কি কোনো সিক্রেট মিশনের সাথে যুক্ত নাকি? কি অদ্ভুত অদ্ভুত ব্যবহার করো মাঝে মধ্যে। এরপর দুর্জয় চা খেতে ব্যস্ত হয়ে গেলে রানী সেই ফোনটা রিসিভ করে। রানী একটা দলের সাথে যুক্ত যার নাম নবচেতনা, তাই এন দিয়ে সেভ করেছে। সেখান থেকেই প্রদীপ ফোন করেছে আর বলে, রানী কুলটিতে অনেক অন্যায় হচ্ছে, রাতারাতি অনেক জমি দখল করে নিচ্ছে অনেকে, এর একটা প্রতিবাদ করতেই হবে। তখন রানী বলে, চিন্তা করিস না, আমি এক্ষুনি কুলটিতে আসছি, তারপরে এই বিষয়টা নিয়ে মাথা ঘামাবো। কোনো সাধারণ মানুষের চোখের জল আমি পড়তে দেব না, এই আমি প্রতিজ্ঞা করলাম। তখন দুর্জয় বলে, প্রতিজ্ঞা করলে? কিসের প্রতিজ্ঞা করলে রানী? রানী তখন বলে, কিছু না, ওই ডাক্তার হওয়ার প্রতিজ্ঞা করলাম তাই। দুর্জয়ের সন্দেহ তো বাড়ছে, কিন্তু দুর্জয় আর এই বিষয়টা নিয়ে তেমন কোনোভাবে রানীকে ঘাটায় না। এর মধ্যেই তখন বিশ্বনাথবাবু ব্যস্ত হয়ে গেছে কখন জামাই আর মেয়ে আসবে। বড় বৌমাকে জিজ্ঞেস করে, সব রেডি তো? তখন বড় বৌমা বলে, হ্যাঁ বাবা, সব রেডি আছে। এরপর সৈকত বাড়িতে এসেছে কি না জিজ্ঞেস করে ছোট বৌমাকে। ছোট বৌমা জানিয়ে দেয় ও আজকে আসতে পারবে না। তখন বিশ্বনাথবাবু বলে, আসতে পারবে না, না আসবে না? বোন আসছে শুনে ওর কি হলো আমি তো বুঝতে পারলাম না। তখনই ছোট বৌমা বলে, কি বলবো বাবা, আপনার মেয়ে যা কাণ্ড করেছিল তারপরেও যে ওকে বাড়িতে নিয়ে এসে এইসব করা হচ্ছে, আমরা কেউই সেটা মেনে নিতে পারছি না। এরপর রানী এসে বলে, সেটাই তো মেটাতে এসেছি ছোট বৌদি, আমার ভুল ত্রুটিগুলো আমি ক্ষমা চাইতে এসেছি আজকে, সাথে দুর্জয় এসেছে। আর তখন বিশ্বনাথবাবু খুবই খুশি হয়ে যায়।